ব্র্যাক ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট হয় সেখানে হচ্ছে প্রায় 6টা সেকশন থাকে। এ সেকশন, এই এ সেকশন, বি, সি, ডি, ই এবং এফ। তো এই প্রত্যেকটা সেকশনই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটা সেকশন প্রত্যেক স্টুডেন্টকে অ্যান্সার করতে হয় না। তুমি যদি বিবিএ তে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমার ইংলিশ সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি অ্যান্সার করতে হবে। আমরা আরো ভালোভাবে যদি আমরা দেখতে চাই, তো এখানে খুব ভালো করে বলা আছে যে অ্যানথ্রোপোলজি, ইংলিশ এবং এলএলবি, এই 3টা সাবজেক্টের জন্য তোমরা অ্যান্সার করবে এ এবং হচ্ছে বি সেকশন। এ সেকশন ও বি সেকশনে আমাদের কি আছে সেগুলো যদি আমরা দেখি, এখানে এ সেকশনে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বি সেকশনে আছে ইংলিশ কম্পোজিশন। তো আমরা পরবর্তীতে আরো ভালোভাবে দেখব যে এ সেকশন এবং বি সেকশনে কি ধরনের কোশ্চেন এসে থাকে। ফার্স্টলি আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি কোন সাবজেক্টের জন্য কোন কোন সেকশন তোমাদের অ্যান্সার করতে হবে। তারপর বিবিএ, ইকোনমিক্স এবং বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এই 4টা সাবজেক্টের জন্য তোমাদের যে সেকশন গুলো আনসার করতে হবে সেটা হচ্ছে এ, বি এবং সি। তো এ তে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বি তে ইংলিশ কম্পোজিশন। ইংলিশ কম্পোজিশন এখানে হচ্ছে তোমাদের একটা অ্যাসে লিখতে হয়, 2 পাতার মধ্যে তোমাদের অ্যাসেটা শেষ করতে হবে। এন্ড আমি এখানেই বলে রাখি একটা কথা, এই অ্যাসেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তুমি যদি অ্যাসে ভালো করে না লেখো, তোমার চান্স হবে না, সেটা ধরেই নেওয়া যায়। তো এসএ সেকশনটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এন্ড তোমরা দেখতে পাচ্ছ সিএস, সিএসসি, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং বাদে অন্য যে সাবজেক্ট গুলো আছে, তোমাকে এসএ সেকশনটা মাস্ট তোমাকে সেখানে অ্যান্সার করতে হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট এসএ। তো এরপর আমরা দেখতে পাচ্ছি সিএসসি, সিএস, ইসি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এপি, ম্যাথস, ফিজিক্স, এই সাবজেক্ট গুলার জন্য বা এই ডিপার্টমেন্টের জন্য যদি তুমি পরীক্ষা দিতে চাও, তখন তোমাকে এ, বি, সি এবং ডি, এই 4টা সেকশন তোমাকে অ্যান্সার করতে হবে। এ বি সি ডি তে কি থাকে? এ বি সি তে তোমার দেখাই যাচ্ছে, এ তে ল্যাঙ্গুয়েজ, বি তে কম্পোজিশন, সি তে ম্যাথমেটিক্স, ডি তে হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স এবং ফিজিক্স। এখানে মোট মার্ক থাকবে হচ্ছে 10। তোমার পাঁচটা পাঁচটা করে কোশ্চেন থাকবে। সরি, আমি ভুল বলেছি, মোট মার্ক থাকবে 20, কোশ্চেন থাকবে 10টা। এই 10টা কোশ্চেনই থাকবে হচ্ছে এমসিকিউ আকারে, মার্ক থাকবে 20। সেখানে 5টা থাকবে হচ্ছে ম্যাথ অ্যান্ড 5টা হচ্ছে তোমার ফিজিক্স। সেই কোশ্চেন গুলো মোটামুটি হার্ড হয়ে থাকে। তো এই সেকশনটা তোমরা অ্যান্সার করলে, এই সেকশনের জন্য তোমাদের একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এর পরবর্তীতে আছে হচ্ছে সেকশনটা আমরা আগে দেখি, বায়োলজি এবং কেমিস্ট্রি। বায়োলজি এবং কেমিস্ট্রি কারা আনসার করবে? যারা ফার্মেসি সাবজেক্টের জন্য পরীক্ষা দিবে, তারা হচ্ছে একমাত্র বায়োলজি এবং কেমিস্ট্রি, এই 2টা সাবজেক্ট অ্যান্সার করতে হবে। এখানেও তোমার কোশ্চেন থাকবে 10টা। এই 10টা কোশ্চেনের মার্ক হচ্ছে 20। তো এখানেও 5টা বায়োলজি কোশ্চেন এবং 5টা কেমিস্ট্রি কোশ্চেন থাকবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আর্কিটেকচারের জন্য তোমাদের আলাদা করে একটা সেকশন, তোমাদের একটা সেকশনকে আনসার করতে হবে, সেটা হচ্ছে ড্রয়িং। সো আর্কিটেকচারের ড্রয়িং কিভাবে হয় বা কি রকম হয় সেটা তোমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও থেকে দেখতে পারবে। সেখানে কোশ্চেন থাকবে 2টা মেইনলি। তোমার মানুষের যে পোর্ট্রেট ছবি, পোর্ট্রেট আমি ঠিক বললাম? হ্যাঁ, ওই রকমই পোর্ট্রেটের মতো ছবি, মানুষের যে ছবি সেটা তোমাকে আঁকতে হবে। মানুষের ছবি অবশ্যই আঁকতে হবে। আমি আর্কিটেকচারে আমার থার্ড চয়েস ছিল আর্কিটেকচার। আর্কিটেকচারে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, আর্কিটেকচারের জন্য তোমার যে সেকশন গুলো প্রথমে 1, 2, তোমার যে সাবজেক্ট গুলো থাকবে 1 এবং 2-এ, সেই সাবজেক্ট গুলোর জন্য যে সেকশন গুলো তোমার অ্যান্সার করতে হয়, সেই অ্যান্সার গুলো করে দিবে একটা সময়ের মধ্যে। এবং আর্কিটেকচারের জন্য তোমাকে আলাদা সময় দেওয়া হবে। তো আর্কিটেকচারের তোমার আঁকতে হয়, আমাকে দিয়েছিল যতটুকু আমার মনে পড়ে যে
এ ম্যান বাইং সামথিং ফ্রম এ ফুড কোর্ট। তো সেখানে তোমার ফুড কোর্ট এবং হচ্ছে হিউম্যান ফিগার থাকতে হবে। তো সেটাই হচ্ছে আর্কিটেকচারের কোশ্চেন থাকে। আরেকটা কোশ্চেন কি ছিল আমার ঠিক মনে নেই। তারপর কিছু ইনস্ট্রাকশন আছে ফর সেকশন এ বি সি ডি ই। অল ইউর আনসার্স অন দ্য আনসার স্ক্রিপ্ট ফিল্ড বাই উইথ দ্য সার্কেল অন দ্য আনসার লেটার অফ ইউর চয়েস ইউজিং বল পয়েন্ট পেন অথবা হচ্ছে টু বি পেন্সিল। বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করব অলওয়েজ বল পয়েন্ট পেন ইউজ করতে। কারণ আমি যখন নর্থ সাউথে পরীক্ষা দিয়েছিলাম, তখন আমার সাথে কিছু মানুষ তারা পেন্সিল দিয়ে তাদের বৃত্তগুলো ফিল আপ করেছিল। তো আলটিমেটলি দেখা গেল পেন্সিল দিয়ে ফিল আপ করার পরে তাদের রেজাল্ট আসেনি। তো তোমরা আহ, আমি আমি রেকমেন্ড করব তোমাদেরকে যে তোমরা বল পয়েন্ট কলম ইউজ করবে, অবশ্যই ব্ল্যাক কালার। ব্ল্যাক বাদে অন্য কোনো কালারের কোশ্চেন কলম তোমরা ইউজ করবে না। কারণ আমি এটাও দেখেছি অনেকে ব্লু কালার পেন দিয়ে বৃত্ত ভরাট করেছে, তাদেরও রেজাল্ট আসেনি। তো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আর স্যাম্পল তো তোমরা জানোই আই থিঙ্ক যে কিভাবে আহ বৃত্ত ভরাট করতে হয়। ফুল বৃত্তটা তোমাকে আহ ভরাট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যে স্যাম্পল কোশ্চেনটা আছে, তো স্যাম্পল কোশ্চেনের মূল কোশ্চেনটা চলে যাব এখানে। এই যে আমরা স্যাম্পল কোশ্চেনে চলে এসেছি, আমরা এটাকে একটু জুম করে নিই। আমরা একটু জুম করে নিই আর একটু। ওকে। তো ফার্স্ট যে সেকশনটা, সেই সেকশনে হচ্ছে আছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে তোমার ফার্স্ট দুইটা কোশ্চেন আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অপশন গিভেন বিলো। তো ওয়ার্ক শুড বি মিনিংফুল অ্যান্ড ডেশ পার্ট অফ ওয়ান্স লাইফ। তো এ বি সি ডি যে কোনো একটা হবে, সেটা হচ্ছে তোমরা বৃত্ততে ফিল আপ করবে। এই দুইটা তোমাদের গেল, এটা হচ্ছে তোমাদের লাইন, তোমাদের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস করতে হবে। এরপরে হচ্ছে তোমাদের একটা রিডিং কম্প্রিহেনশন থাকে। তো এই রিডিং কম্প্রিহেনশন, এই যে স্টোরিটা দেওয়া আছে, এই স্টোরিটা পড়ে তোমাদের হচ্ছে বেশ কয়েকটা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। এখানে একটা কোশ্চেনই আছে যা আমি দেখতে পাচ্ছি। আহ হ্যাঁ, আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তো এই পর্যন্তই হচ্ছে তোমার সেকশন এ। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সেকশন বি তে, ইংলিশ কম্পোজিশন। মেইনলি হচ্ছে সেকশন এ তে এখানে স্যাম্পল কোশ্চেনের জাস্ট একটা দুইটা কোশ্চেন দেওয়া আছে। এখানে কোশ্চেন আরো বেশিও থাকতে পারে, অ্যান্ড রিডিং কম্প্রিহেনশনেও তোমাদের আরো বেশি কোশ্চেন থাকতে পারে। এখানে কোশ্চেন গুলো থাকবে, যেহেতু এটা স্যাম্পল কোশ্চেন, এখানে অনেক কিছু দেওয়া নেই। এরপর হচ্ছে ইংলিশ কম্পোজিশন। এখানে হচ্ছে তোমাদেরকে আহ, একটা পেজ দেওয়া হবে। ধরো হচ্ছে এটা পেজ, এটা হচ্ছে পেজের অপর পেজটা। তো এই পর্যন্ত তোমাদের হচ্ছে নাম, তারপর হচ্ছে আইডি, সিট নং, এগুলো হচ্ছে লিখতে হবে। এরপর এখান থেকে তোমরা লেখার সুযোগ পাবে, এবং পরবর্তী পৃষ্ঠাতেও তোমরা হচ্ছে এইটুকুর মধ্যে কোনো লেখা লিখতে পারবে না। এই জায়গাটায় তোমাদের যা লেখার প্রয়োজন সেটা লিখতে হবে। তো তোমরা কিন্তু দুই পাতাও জায়গা পাচ্ছ না। দুই পাতার কম তোমরা জায়গা পাচ্ছ, দুই পাতা না, সরি আমি ভুল বলেছি, দুই পৃষ্ঠা এক পাতার এপিটোপিট জায়গা পাচ্ছ। এই এপিটোপিট জায়গার মধ্যে তোমাদের 200 ওয়ার্ডের একটা এসে লিখতে হবে। এসেটা আমার রেকমেন্ডেশন হচ্ছে 3 থেকে 5টা প্যারা তোমরা দিবা এসেতে, তাহলে মোটামুটি একটা সেফ অপশনে থাকবা। আর এসে গুলার জন্য আমি যদি সাজেশন দিই, তোমরা কি করবা, তোমরা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2, আইএলটিএস, আইএলটিএস রাইটিং, রাইটিং পার্ট 2। আইএলটিএস যে রাইটিং পার্ট 2টা আছে, এর যে ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাবা, এই ক্লাসগুলো তোমরা করলেই আই থিংক তোমার ব্র্যাক ইউনিভার্সিটির যে ইংলিশ কম্পোজিশন সেকশনটা, সেই সেকশনটার জন্য ইনাফ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যদি যাই, এখানে সেকশন সি তে আমরা চলে আসছি। সেকশন সিটা হচ্ছে জেনারেল ম্যাথমেটিক্স। তো তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো, তারা অনেক সময় ভয় পেয়ে থাকো যে আহ ভাইয়া
যে ম্যাথমেটিক্স সেকশনে তো অনেক ম্যাথমেটিক্যাল টার্ম থাকে যেগুলো আমরা ইংলিশে ইংলিশটা আসলে জানি না। তো সেক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট, সেখানে তোমরা বাংলা এবং ইংলিশ এই দুইটা আহ, মানে হচ্ছে ভাষায় তোমরা কোয়েশ্চেনটা পাবা। আহ, তোমাদের যদি এভাবে ইংলিশে ট্রান্সলেট করা নাও থাকে, তোমার যেই ধরো এই পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলারের অর্থটা তোমাদের ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে। সো এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর এখানে দেখো, এখানে কোশ্চেন গুলো খুবই ইজি হয়। মেইনলি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হচ্ছে এই কোশ্চেন গুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারে। এখানে আই থিংক 10 থেকে 15টা কোশ্চেন থাকে, আমি ঠিক জানি না, আমি দেখে আবার বলছি। এখানে ম্যাথমেটিক্স সেকশনে 15টা কোশ্চেন থাকে। তো এখানে তোমরা ম্যাথমেটিক্স সেকশনে এইরকম 1 আর 2 এখানে কোশ্চেনের স্যাম্পল দেওয়া আছে, এরকম 15টা কোশ্চেন পাবা। In the following figure, BD equal to 4 meter, DC equal to 25 centimeter। ওকে, আমি করলাম না ম্যাথটা। আহ, এরকম তোমরা দুইটা হচ্ছে আহ, দুইটা না 15টা ম্যাথ পাবা। এই 15টা ম্যাথ তোমাদেরকে আনসার করতে হবে। এন্ড সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য এই 15টা ম্যাথ আনসার করা খুবই ইজি। শুধু সায়েন্স না, আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা আছেন আর যারা বিবিএ এর জন্য প্রিপারেশন নেবে, তাদের জন্য আমি মনে করি এই সেকশনটা খুবই ইজি। আর এই সেকশনে মার্ক তোলা খুবই ইজি। এরপরে হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স সেকশন। এখানে হচ্ছে হায়ার ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স। এখানে কয়টা আছে, 4টা কোশ্চেন আছে। তো এখানেও তোমরা হচ্ছে সেম, যেই আহ, যেই টার্মটা তোমরা হচ্ছে খুব কঠিন লাগবে, ওটা যারা কোশ্চেন করে তারাও বোঝে যে তোমাদের কঠিন লাগতে পারে। তো সেক্ষেত্রে সেই টার্মটার সাথে ব্রেকেটে হচ্ছে তোমার বাংলাটা লেখা থাকবে, অথবা এইভাবে করে ফুল ট্রান্সলেট করা থাকবে। এখানে থাকবে 5টা ফিজিক্স কোয়েশ্চেন অ্যান্ড 5টা ম্যাথ কোয়েশ্চেন। 5টা ম্যাথ কোয়েশ্চেন থাকবে। আর ম্যাথ কোয়েশ্চেনের জন্য আমি বলবো যে অন্তরীকরণ যোগরীকরণ এটার থেকে কমপক্ষে একটা কোয়েশ্চেন আসে। তো তোমরা এই চ্যাপ্টারটা পড়বে মোটামুটি। আর হচ্ছে ফিজিক্স, আই থিংক ফিজিক্স যদি তোমাদের বেসিক বেসিক এইচএসসি ধারণা থাকে, এইচএসসি তে যা পড়ে আসছো তার বেসিক ধারণা থাকে, তাহলে তোমরা ফিজিক্স কোশ্চেন গুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। ম্যাথের জন্য তোমরা কিছুটা স্ট্রাগল করতে পারো, বাট যাদের হচ্ছে ম্যাথ, এইচএসসি ম্যাথ মোটামুটি ক্লিয়ার আছে, আই থিংক তারা 5 আউট অফ 5ই পাবা ম্যাথে। এরপরে যদি আমরা যাই, এরপরে হচ্ছে সেকশন কি, এরপরে হচ্ছে আমরা কোন সেকশনটা দেখবো? আচ্ছা, এরপরে হচ্ছে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। এখানে বায়োলজিতেও 5টা কোশ্চেন থাকবে, কেমিস্ট্রিতেও 5টা কোশ্চেন থাকবে। আর সেখান থেকে তোমরা 10টা কোশ্চেনই তোমাদের অ্যান্সার করতে হবে। এরপরে যদি আমরা যাই, এই যে এখানে কেমিস্ট্রির যে কোশ্চেন, কেমিস্ট্রি এবং বায়োলজি সেটা স্যাম্পল দেওয়া আছে। এই যে 2টা কোশ্চেন দেওয়া আছে, এখানে তোমরা মোট 10টা কোশ্চেন পাবে। এর পরবর্তীতে হচ্ছে ড্রয়িং। ওকে, ড্রয়িং যেটার কথা আমি প্রথমে বলছিলাম, এখানে দেয়ার ইজ festively in the air storm is gathering। তো এইরকম যেই ড্রয়িং গুলা, সেগুলা তোমাদেরকে শিখতে হবে ফর আর্কিটেকচার, আর্কিটেকচার আর্কিটেকচার স্টুডেন্টদের জন্য। তো এখানে মার্ক আছে 20। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নাও, তোমাদের প্রথম যেটা উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে এসে। তারপর দ্বিতীয় যেটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে নর্মাল ইংলিশ। 3 নাম্বারে তোমরা গুরুত্ব দিতে পারো হচ্ছে ইয়ের উপর, ম্যাথমেটিক্স। কারণ ইংলিশ কম্পোজিশন
কম্পোজিশন এবং হচ্ছে ইংলিশ, আহ যে এ সেকশনটা থাকে, এ এবং বি দুইটা সেকশন, এই দুইটা সেকশন সবারই হচ্ছে অ্যান্সার করতে হয়। এন্ড এই দুইটা সেকশনের উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার হচ্ছে তোমার কোনো নন ক্রেডিট কোর্স আসবে কিনা। এর পরবর্তীতে হচ্ছে তোমার ম্যাথ এবং হচ্ছে ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি তো ফিজিক্স কেমিস্ট্রি এগুলা হচ্ছে, এই চারটা সেকশন হচ্ছে ফর ইঞ্জিনিয়ারিং। আর যদি তোমরা ফার্মেসিতে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের ও সরি, ফিজিক্স কেমিস্ট্রি না, ফিজিক্স ম্যাথ, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি না, ফিজিক্স ম্যাথ। আর তারপর হচ্ছে তোমরা যে ফার্মেসির জন্য তাহলে কেমিস্ট্রি আর বায়োলজি, এটা আনসার করতে হবে। এখন আমি তোমাদেরকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমি নন ক্রেডিট কোর্সের জন্য কিছু একটা বলতেছিলাম। সেটা হচ্ছে তুমি যদি ইংলিশ কম্পোজিশন এবং ইংলিশে যদি খারাপ করো, অ্যাভারেজ মার্ক যদি থাকে, অ্যাভারেজ মার্ক যদি থাকে, তাহলে তুমি আহ, একটা নন ক্রেডিট কোর্স পাবা। নন ক্রেডিট কোর্সটার নাম হচ্ছে ENG-091। এই কোর্সের মেইনলি আসলে কোনো ক্রেডিট থাকে না। তোমার যে ধরো 130 ক্রেডিট থাকবে যে কোনো একটা সাবজেক্টে, এটা আমি একটা ধরে নিলাম। তো এই 130 ক্রেডিট তোমাকে কমপ্লিট করতে হবে। তোমার যদি একটা কোর্সের ভ্যালু যদি 3 ক্রেডিট থাকে, তো এই কোর্সটা যদি তুমি শেষ করো তাহলে হচ্ছে তোমার 3 ক্রেডিট শেষ। তো তোমার অ্যাভারেজ হলো ইংলিশ, তখন তোমাকে ইংলিশ 091 একটা কোর্স দিবে। এন্ড এই কোর্সে কোনো ক্রেডিট থাকবে না, 0 ক্রেডিট, বাট এই কোর্সটা তোমাকে করতে হবে। তো সেক্ষেত্রে কি হলো, তোমার 22,500 টাকা বর্তমানে যে কোর্স ফি চলতেছে, 3 ক্রেডিটে একটা কোর্সের ফি 22,500 টাকা, সেটা তোমাকে দিতে হবে শুধু শুধু কোনো ক্রেডিট ছাড়া। আর যদি তুমি ম্যাথে খারাপ করো, তখন তোমাকে ম্যাথ 092 বা 091 দিবে, 091 দিবে। তো এই কোর্সটাও হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 3 ক্রেডিট, কিন্তু আসলে এটার কোনো ক্রেডিট থাকে না, 0 ক্রেডিট। এটাও তোমাকে এই কোর্সটা হচ্ছে তোমাকে 22,500 টাকা দিয়ে দিতে হবে, এবং এই দুইটা কোর্সে তোমাকে পাশ করতে হবে। এবং তুমি যদি কোনো একটা নন ক্রেডিট কোর্স পেয়ে যাও, বাই চান্স একটা নন ক্রেডিট কোর্স, তখন তোমাকে ফার্স্ট সেমিস্টারে কোর্স দিবে মাত্র 3টা। যেখানে যারা তোমার নন ক্রেডিট কোর্স না পায়, ডিরেক্ট 091 না পেয়ে যদি ডিরেক্ট ইংলিশ 101 পেয়ে যায় যারা, তারা হচ্ছে 4টা কোর্স নিতে পারে। আর তোমার ফুল ব্র্যাক ইউনিভার্সিটির লাইফে তোমার ইংলিশের কোর্স করতে হবে 2টা থেকে 3টা। 3টা কারা করবে? যাদের হচ্ছে 091 আছে, 091 আসছে, তারা হচ্ছে 101 করবে পরবর্তীতে, এবং 102 করবে। 101 এবং 102 এই দুইটা কিন্তু ক্রেডিট কোর্স। সো তুমি যদি 091 পাও, তোমার 22,500 টাকা যাবে, এন্ড কোর্সটাতে তোমার পাস করতে হবে। এন্ড মোস্ট ইন্টারেস্টিংলি, এই কোর্সে পাস মার্ক হচ্ছে তোমার 70। এই নন ক্রেডিট যে দুইটা কোর্স, এই দুইটা কোর্সে পাস মার্ক হচ্ছে 70। মানে তোমার 100 মার্কের মধ্যে তোমার 70 পাইতে হবে যে কোনো ভাবে। তুমি যদি বাই চান্স মিড অথবা ফাইনাল খারাপ করো, তুমি এই কোর্সে পাস করতে পারবা না। এবং মিড এন্ড ফাইনাল না, তোমার হচ্ছে প্রেজেন্টেশন, তারপর কুইজ, এগুলাতে খুব ভালো মার্ক থাকতে হবে এই 70 পাওয়ার জন্য। তো যারা হচ্ছে এই নন ক্রেডিট কোর্স করতে না চাও, তারা একটু ভালোভাবে পড়াশোনা করো, ইংলিশ কম্পোজিশন গুলা প্র্যাকটিস করো খুব ভালো হবে, এবং ম্যাথের জন্য ভালোভাবে প্র্যাকটিস করো। তো এটাই বলার ছিল। আর যদি তোমরা বাই চান্স দুইটাই নন ক্রেডিট পাও, ইংলিশ 091 এবং 092, তোমরা ফার্স্ট সেমিস্টারে কোনো ক্রেডিট কোর্স পাবা না। তুমি তোমার অ্যাডভাইজারকে যদি ইয়ে করতে পারো, কনভিন্স করতে পারো, হয়তো তোমাকে একটা কোর্স দিবে, বাট তোমাকে বাড়তি 2টা কোর্সে প্যারা নিতে হবে, যে 2টা কোর্সে তোমার পাস করতে 70 মার্ক লাগবে, 70% মার্ক লাগবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আর আর্কিটেকচারে যারা পড়বা, তারা হচ্ছে ড্রয়িং গুলা ভালো করে করবা,
আর মেইনলি যারা ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের জন্য পড়বা তারা হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি, এই দুইটাতে হচ্ছে ভালো করতে হবে। এন্ড আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, ল এবং হচ্ছে ফার্মেসি ফার্মেসি এই দুইটা ডিপার্টমেন্টে কিন্তু ব্র্যাকেট সিট লিমিটেড। সো এই দুইটা ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিবে তারা একটু ভালোভাবে পরীক্ষা দিও। আর যারা হচ্ছে ট্রিপলি অথবা সিএসি সিএসি নিবা অথবা ত্রিপলি নিবা, আহ তারা হচ্ছে এখন একটু ভালো করতে হয়। কারণ গত কয়েকটা সেমিস্টারের পরীক্ষায় যা দেখলাম যে প্রচুর পোলাপান পরীক্ষা দিচ্ছে কিন্তু পাশ করতে পারতেছে না, বা হচ্ছে চান্স হচ্ছে না, বা ওয়েটিং এ থাকছে। সো ওয়েটিং এ যারা থাকে তাদের মধ্যে 300 এর মধ্যে থাকলে মোটামুটি একটা আশা থাকে চান্সের। বাট 300 এর পরে যারা যাবে, অনেক ক্ষেত্রে 300 পর্যন্তও যায় না, 100 150-র মধ্যেই শেষ হয়ে যায়। সিএসসি আর ট্রিপলি কথা বলছি। আর ফার্মেসিতে 30 40 পর্যন্ত যায় যতটুকু আমি জানি, আরো বেশিও যেতে পারে, এটা সেমিস্টার টু সেমিস্টার ডিফার করে। আর লতেও সেম, খুব বেশি যায় না, 40 50 পর্যন্ত যায় কিনা সন্দেহ, অনেক সময় 100 পর্যন্ত যায়। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে তোমরা ব্র্যাকেট অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবা।